আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের বাকি নিয়মগুলো। আমরা গত ভিডিওতে গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের 5টা নিয়ম শিখছিলাম। এখানে বাকি নিয়মগুলো শিখব। যদি আমাদের একটা ফাংশন দেয়া থাকে y ইকুয়াল টু এফ অফ এক্স এবং আমাদেরকে অন্য একটা ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ এটার গ্রাফ ড্র করতে বলে, অথবা y ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস এইচ এটার গ্রাফ ড্র করতে বলে, অর্থাৎ যদি ইনপুট এক্স এর সাথে কোনো একটা নাম্বার প্লাস বা মাইনাস করে দেয়া থাকে তাহলে তাদের গ্রাফগুলো কেমন হবে। সো এখানে এক্স প্লাস এইচ বলতে এইচ একটা কনস্ট্যান্ট, যে কোনো নাম্বার যদি দেওয়া থাকে 3, 4, 5 যে কোনো কনস্ট্যান্ট যদি দেওয়া থাকে তাহলে সেটা গ্রাফ কেমন হবে। সো প্রথমত যদি ইনপুটের সাথে কোনো একটা নাম্বার প্লাস আকারে থাকে তাহলে আমাদের যে এফ অফ এক্স প্লাস এইচ এর গ্রাফটা হবে সেটা হবে এফ অফ এক্স এর যে গ্রাফটা ছিল সেটা থেকে সেম গ্রাফটাই, কিন্তু এইটা এফ অফ এক্স প্লাস এইচ এর গ্রাফটা হবে লেফট শিফটেড। মানে হচ্ছে আমাদের এফ অফ এক্স এর গ্রাফটা জাস্ট লেফটে শিফট হয়ে যাবে কত ইউনিট, এইচ ইউনিট। আর যদি এক্স মাইনাস এইচ থাকে তাহলে এফ অফ এক্স এর গ্রাফটাই ড্র করব হুবহু, কিন্তু সেটা হয়ে যাবে রাইট শিফটেড কত ইউনিট, এইচ ইউনিট। আমি যদি একটা এক্সাম্পল নিই, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস থ্রি, এটা যদি হয় তাহলে আমাদের যেহেতু প্লাস আকারে আছে, ইনপুটের সাথে কোনো একটা নাম্বার প্লাস আছে, তার মানে আমাদের যে গ্রাফটা হবে লেফট শিফটেড কত ইউনিট, লেফট শিফটেড 3 ইউনিট লেফট শিফটেড। তার মানে এই গ্রাফটা হবে 3 ইউনিট লেফট শিফটেড। আর আমরা যদি y ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস 5 এরকম একটা যদি গ্রাফ ফাংশনের গ্রাফ ড্র করতে বলে, তাহলে এখানে যদি ইনপুটের সাথে মাইনাস আকারে কোনো একটা নাম্বার আছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে গ্রাফটা হবে সেটা রাইট শিফটেড হবে কত ইউনিট, 5 ইউনিট। তাহলে 5 ইউনিট রাইট শিফটেড গ্রাফ হবে। সো আমরা যদি এক্সাম্পল নেই, আমরা জানি এফ অফ এক্সের যদি একটা এক্সাম্পল নেই, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এফ অফ এক্সে আমরা ওয়াই কনসিডার করি, তাহলে আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এটার গ্রাফ যদি আমরা ড্র করি, সো আমাদের গ্রাফটা কেমন হয় আমরা জানি। এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা আমাদের ওয়াই এক্সিস। ওকে, তাহলে আমাদের যে এই গ্রাফটা এটা একটা প্যারাবোলা হয়। সো কোয়াড্রেটিক ফাংশনের যদি গ্রাফ সেগুলো সবগুলো প্যারাবোলা হয়, এবং এই গ্রাফটা হচ্ছে আমাদের এরকম হয়। এটা হচ্ছে 0, 0 পয়েন্ট দিয়ে পাস করে ফাংশনটার গ্রাফ এবং প্যারাবোলা হয়, অর্থাৎ এরকম হয় ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক হয়। ওকে, তাহলে এইটা ছিল আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ। এখন আমাদেরকে যদি বলা হয় এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার এইটার গ্রাফ ড্র করার জন্য, অর্থাৎ ইনপুটের সাথে আগের গ্রাফটাই প্রায়, কিন্তু ইনপুটের সাথে প্লাস 3 অ্যাড করা, মানে 3 অ্যাড করা আছে। সেক্ষেত্রে আমরা জানি যদি প্লাস থাকে সেটা হবে লেফট শিফটেড কত ইউনিট, 3 ইউনিট লেফট শিফটেড হবে। এখন আমাদের নতুন যে গ্রাফটা হবে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3 হোল স্কোয়ারের, সেটা কি হবে, সেটা হবে আমাদের আগের গ্রাফটাই হুবহু, কিন্তু সেটা রাইট অথবা লেফটে শিফটেড হবে। দ্যাট মিনস আমাদের এই যে পয়েন্টটা আছে, ভার্টেক্স বলি আমরা এটাকে, প্যারাবোলার ভার্টেক্স, এই প্যারাবোলার ভার্টেক্সটা শিফটেড হয়ে যাবে। যদি পয়েন্ট বাই পয়েন্ট বলি, এই ভার্টেক্সটা শিফটেড হবে, এই ভার্টেক্সটা হচ্ছে শিফটেড হবে আমরা জানি প্লাস 3 থাকলে লেফট শিফটেড হবে। তাহলে এটা হচ্ছে লেফটে এদিকে শিফটেড হয়ে যাবে, এইদিকে শিফট হয়ে যাবে, এই পয়েন্টে দিকে শিফট হয়ে যাবে কত ইউনিট, 3 ইউনিট শিফট হয়ে যাবে। এখানে একটা করেসপন্ডিং পয়েন্ট, এটাও শিফট হয়ে যাবে এইদিকে। তো এটা যদি আমরা পুরো গ্রাফটাকে শিফট করে নিই 3 ইউনিট, তাহলে এই পয়েন্টটা আমাদের এখন ভার্টেক্সটা কোন পয়েন্টে চলে যাবে, আগে ভার্টেক্সটা ছিল 0, 0 পয়েন্টে, এখন আমাদের ভার্টেক্সটা হয়ে যাবে 3 ইউনিট লেফটে শিফট হবে। তার মানে হবে এখানে এক্স এক্সিসের উপরেই -3, 0 পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে আমাদের ভার্টেক্সটা চলে আসবে। ওকে, আর করেসপন্ডিং আমি যদি বলি যে এইটা যদি হয় সাপোজ 2, এটা যদি হয় আমাদের 2, সো এটা 2, সো এই পয়েন্টটা যদি আমার 2, হয়, 2, 0 হয়, তাহলে আমাদের এই পয়েন্টটা কত হবে। আমরা যদি গ্রাফের মধ্যে 2 বসাই দেই তাহলে আমাদের এক্স এর জায়গায় যদি 2 বসাই দেই ওয়াই এর ভ্যালু কত পাবো, আমরা যদি এক্স এর জায়গায় 2 বসাই ওয়াই এর ভ্যালু কত পাবো, ওয়াই এর ভ্যালু পাবো 4। দ্যাট মিনস এই পয়েন্টটা আমাদের 2, 4। ওকে, আর যদি এই পয়েন্টটা আমরা যদি বলি এই যে এই বরাবর এই পয়েন্টের নিচে, এটা হচ্ছে -2, 0 পয়েন্ট, তাহলে এই পয়েন্ট আমরা কি পাবো,
এই পয়েন্টটা পাবো যদি এক্স এর ভ্যালু আবার -2 বসাই তাহলে আমরা এটা পাবো -2,4। ওকে, তাহলে এই তিনটা পয়েন্ট নিয়ে যদি আমরা কনসিডার করি, তিনটা পয়েন্ট তাদের করেসপন্ডিং পজিশন হচ্ছে 3 ইউনিট করে লেফটে শিফট হয়ে যাবে। দ্যাট মিনস ভার্টেক্সটা শিফট হয়ে এখানে আসলো, 0 পয়েন্ট থেকে এখানে আসলো, আর আমাদের 2 4 যে পয়েন্ট আছে 2,4 সেটা হচ্ছে 3 ইউনিট লেফটে শিফট হবে। দ্যাট মিনস 2 থেকে 3 ইউনিটে যে এক্স এর ভ্যালু থেকে 3 ইউনিট কমবে, তো আমরা যদি 2 থেকে 3 ইউনিট কমাই দিই তাহলে সেটা চলে আসবে -1 এখানে, আর উপরে ওয়াই এর ভ্যালু সেম থাকবে, এটা চেঞ্জ হবে না। দ্যাট মিনস আমাদের এই পয়েন্টটা এখানে চলে আসবে -1,4 এখানে কোথাও হবে, তাহলে এই পয়েন্ট হবে -1,4। ওকে, আর -2,4 এই পয়েন্টটাও শিফট হয়ে যাবে লেফটে, ওয়াই ভ্যালু চেঞ্জ হবে না, ওয়াই ভ্যালু 4 এর জায়গায় থাকবে, কিন্তু -2 যে পয়েন্টটা আছে সেটা 3 ইউনিট লেফটে শিফট হয়ে গেলে -2 থেকে যদি আমরা 3টা মাইনাস করে দিই তাহলে আমরা কোথাও পাবো -5 পাবো। দ্যাট মিনস এখান থেকে -5 এখানে কোথাও হবে অ্যাপ্রক্সিমেটলি এই বরাবর এই পয়েন্টটা আমাদের হবে -5,4। তাহলে এবার যদি আমরা প্যারাবোলাটা ড্র করি তাহলে এটা এই পয়েন্টে যাবে, এভাবে উঠবে, তো এইটা হবে আমাদের শিফটেড প্যারাবোলা। সো এটা যদি আমরা একটু সুন্দর মতো ড্র করি, এটা হবে আমাদের শিফটেড প্যারাবোলা। ওকে, তাহলে এটা আগের প্যারাবোলাটাই, কিন্তু সেটা জাস্ট শিফট হয়ে লেফটে চলে আসছে। সো এই